এই বলতো, তুই রোজিনার দিকে থেকে থেকে তাকাচ্ছিস কেন রে? কই, আমি তাকাচ্ছি না তো। আমি কিন্তু পিছন থেকে দেখতে পাচ্ছি। আরে কি বলিস কৃমি, আমি কেন তাকাতে যাবো? কেন মিথ্যা কথা বলছিস? আমি তো বারবার দেখছি তুই ওর দিকে তাকাচ্ছিস। আরে পল্টুর মনে হয় রোজিনার সঙ্গে কুসকুস হতে হয়। কি বলিস কেলটু? এই কৃমি শোন শোন, ছাত্র আসার এখন অনেক দেরি আছে। চল আজকে আবার একটা গান করি। আজকে আমরা পল্টুকে নিয়ে গান করব। আরে চল চল, তুই শুরু কর কেলটু। তাহলে আমি শুরু করছি। ও স্যার দেখেন গো আসিয়া, পল্টু রোজিনার দিকে তাকাই পিট পিট করিয়া। ও স্যার দেখেন গো আসিয়া, পল্টু রোজিনার দিকে তাকাই পিট পিট করিয়া। ও স্যার দেখেন গো আসিয়া, পল্টু রোজিনার দিকে তাকাই পিট পিট করিয়া। পল্টু রোজিনার দিকে তাকাই পিট পিট করিয়া রে। ও স্যার দেখেন গো আসিয়া, পল্টু রোজিনার দিকে তাকাই পিট পিট করিয়া। পিট পিট করিয়া রে, পিট পিট করিয়া। ও স্যার দেখেন গো আসিয়া, পল্টু রোজিনার দিকে তাকাই পিট পিট করিয়া। পল্টু রোজিনার দিকে তাকাই পিট পিট করিয়া। ও স্যার দেখেন গো আসিয়া। এই থাম থাম, স্যার আসছে। স্যার আসলে কিন্তু আমি বলে দেবো। বদমাইশ, তোরা আজকে আবারও গান করছিস? স্যার ছোটবেলায় অনেক গান গেয়েছিলাম তো, তাই গানের গলা ঠিক আছে কিনা তাই একটু ঝালিয়ে নিচ্ছি স্যার। বদমাইশ, ক্লাসের মধ্যে উচ্চস্বরে গান করে গানের গলা ঝালিয়ে নেওয়া হচ্ছে। দাঁড়া, এক্ষুনি আমি হেড স্যারকে ডাকছি। স্যার দেখুন না স্যার, ওরা আমাকে আর পল্টুকে নিয়ে কিসব গান করছে স্যার। স্যার স্যার, পল্টু আর রজনীর মধ্যে কুসকুস কোথায় স্যার? এই বল্টু, কেলটু যা বলছে এটা কি ঠিক? স্যার আমি জানি না স্যার। না স্যার, এটা ঠিক না স্যার। স্যার একদম ঠিক স্যার, আমি পিছন দিক দিয়ে দেখছিলাম স্যার, পল্টু রজনীর দিকে পিটপিট করে তাকাচ্ছিল স্যার। বদমাইশ, ক্লাসের মধ্যে পড়াশোনা বাদ দিয়ে এইসব হচ্ছে? দাঁড়া, আমি হেড স্যারকে ডেকে নিয়ে আসি। এইবার দেখ মজা, হেড স্যার এসে আমাদের সবাইকে পিটাবে, এমনকি গার্জিয়ানকেও কল করতে পারে। আরে হেড স্যারকে আসতেই দে না, দেখ না করি। স্যার চলুন স্যার, দেখুন ছেলেপেলেরা কি বদমাইশি করছে। এই তোমরা সব কি করছিলে? স্যার বললো তোমরা সব গান করছিলে ক্লাসের মধ্যে। গান? দাঁড়াও, এক্ষুনি তোমাদেরকে গার্জিয়ান কল করবো। স্যার আমার গার্জিয়ান কল করলে আপনার অনেক লস হবে স্যার। কেন আমার লস হবে কেন? স্যার আমার বাবার সঙ্গে যত কথা বলবেন ততই লস। 10 মিনিট কথা বললে 500 টাকা, 20 মিনিট কথা বললে 1000 টাকা। মানে তোমার বাবা কি বড় ভিআইপি ব্যক্তি? না স্যার, আমার বাবা উকিল। হ্যাঁ? এই কেলটু, এই প্রশ্নের উত্তরটা বলতে পারলে তোকে আর গার্জিয়ান কল করবো না। বলুন স্যার। আচ্ছা, দিয়ে জলে বাস করে এমন একটি প্রাণীর নাম বলতো। স্যার এটা তো খুবই সহজ স্যার, তিমি মাছ স্যার। ভেরি গুড। আচ্ছা, এবার দিয়ে একটা প্রাণীর নাম বলতো যেটা জলে বাস করে। দুটি তিমি স্যার। বদমাইশ, বেরো আমার ক্লাস থেকে, বেরো। যাচ্ছি স্যার। এই ডোনা, জলে বাস করে এরকম একটা প্রাণীর নাম দিয়ে বল। মা তিমি স্যার। এই যে স্যার, গাধাটাকে ধরে নিয়ে আসেন তো, দুঘা দিয়ে দিই। এই কেলটু, এদিকে আয়, এদিকে আয়। বদমাইশ দাঁড়া, তো দেখাচ্ছি মজা। স্যার মারবেন না স্যার, আমি কিন্তু সেই কথাটা বলে দেবো। কি কথাটা কেলটু? স্যার আপনি কিন্তু কালকে স্টেশনে দাঁড়িয়ে লটারির টিকিট কাটছিলেন। হ্যাঁ? ওরে কেলটু, আসতে বল, আসতে বল। আর তোকে মারবো না, তুই জায়গায় যা, শিগগির জায়গায় যা। স্যার আমি ওদেরকে সাহায্য করতে পারলাম না স্যার। আজকে ওদের আপনি একটু ক্লাস নিন স্যার, আমি এখানে দাঁড়াচ্ছি স্যার। ঠিক আছে ঠিক আছে, তা ওদের কি পড়াচ্ছিলেন আপনি? স্যার রচনার ক্লাস করাচ্ছিলাম স্যার। তো তোমাদের কি রচনা রাখছিল? স্যার গ্রাম্য কৃষক। এই তোমার নাম তো পল্টু, তাই না?
হ্যাঁ স্যার। তুমি বলতে পারবে? হ্যাঁ স্যার, দেখুন না। আজকে না জানি পল্টু আবার কিসের রচনা বলে। আজকে নিশ্চয়ই হেড স্যার সাহেস্তা হয়ে যাবে পল্টুর কাছে। স্যার, আমাদের সমাজে কৃষকের গুরুত্ব অনেক। কৃষক ছাড়া আমাদের সমাজ চলতে পারে না। কৃষকরা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিন পরিশ্রম করে ফসল ফলায়। তারা মাঠে ধান গম বিভিন্ন রকম সবজি ফলায়, কিন্তু তারা সেরকম গুরুত্ব পান না সমাজে। কৃষকরা সকালবেলা মাঠে যায়, তার মধ্যে সারাদিন তারা পরিশ্রম করে, তারা ধান চাষ করে, গম চাষ করে। সেই ধান এবং গম যখন পাকে তখন ইঁদুরে সেগুলো তছনছ করে দেয়। ইঁদুরের 4টে পা আছে, ইঁদুরের তীক্ষ্ণ দাঁত আছে। সেই দাঁত দিয়ে ইঁদুর বিভিন্ন রকম জিনিস কেটে ফেলে। বাড়িতে ইঁদুরের প্রাদুর্ভাব হয়, প্লেগ ব্যথা তছনছ করে দেয় ইঁদুরে কেটে। ইঁদুর থেকে সবাই সাবধান হওয়া উচিত, কারণ ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়, আর এই প্লেগ রোগের মাধ্যমে পৃথিবীতে অনেক রোগ মারা যায়। সুতরাং ইঁদুর থেকে আমাদের সাবধান হওয়া উচিত। স্যার, হয়েছে স্যার কৃষকের রচনা স্যার। বদমাইশ, তোরে বললাম কৃষক রচনা বলতে, আর তুই না তার সঙ্গে ইঁদুর মিশিয়ে দিয়েছিস। স্যার, আপনি আজকে যাই ধরুন না কেন, ও তার সঙ্গে ইঁদুর মিশিয়ে দেবেই। আচ্ছা, দেখাচ্ছি মজা। এবার একটা অন্য রচনা ধরবো, দেখি ও কি করে তার সঙ্গে ইঁদুর মেশায়। আচ্ছা পল্টু, এবার তুমি নেতাজির জন্মজয়ন্তী সম্পর্কে একটা রচনা বলো তো। স্যার, ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মহাপুরুষরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম। তিনি বাঙালি ছিলেন। তিনি 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। নেতাজির জন্মজয়ন্তী প্রতি বছর 23শে জানুয়ারি পালিত হয় বিভিন্ন স্কুলে, ক্লাবে। তো আমাদের গ্রামের একটা ক্লাবে নেতাজি জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছিল। সেখানে আমার বক্তৃতা দেওয়ার কথা ছিল। সেই জন্য সকালবেলা উঠে আমি পরিষ্কার জামা কাপড় পরে যখনই বক্তৃতা দিয়ে যাব, গিয়ে দেখি সেই জামা কাপড়গুলো ইঁদুরে কেটে তছনছ করে দিয়েছে। ইঁদুরের 4টে পা আছে, ইঁদুরের তীক্ষ্ণ দাঁত আছে। সেই দাঁত দিয়ে ইঁদুর বিভিন্ন রকম জিনিস কেটে ফেলে। বাড়িতে ইঁদুরের প্রাদুর্ভাব হয়, প্লেগ ব্যথা তছনছ করে দেয় ইঁদুরে কেটে। ইঁদুর থেকে সবাই সাবধান হওয়া উচিত, কারণ ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়, আর এই প্লেগ রোগের মাধ্যমে পৃথিবীতে অনেক রোগ মারা যায়। সুতরাং ইঁদুর থেকে আমাদের সাবধান হওয়া উচিত। হ্যাঁ, নেতাজিতেও ইঁদুর মেশাচ্ছিস? দাঁড়া, তোকে মেরে আজকে চামড়া তুলে দেবো। স্যার, আপনি যে রচনায় বলতে বলুন না কেন, আজকে তাতেও ইঁদুর মেশাবেই। এ তো দেখছি যাই বলি তাতে ইঁদুর মেশাচ্ছে। দাঁড়া, ওকে সাহেস্তা করতেই হবে। এবার ওকে অন্য একটা রচনা জিজ্ঞাসা করি, যেটা থেকে ও ইঁদুর আনতে পারে কিনা দেখি। আচ্ছা পল্টু, তুমি এবার কম্পিউটার সম্পর্কে একটা রচনা বলো তো। এবার দেখি পল্টু, তুই কি করে কম্পিউটারের মধ্যে ইঁদুর মেশাস। স্যার, বিজ্ঞানের জগতে কম্পিউটার ছাড়া অচল। বিজ্ঞান আমাদের বিভিন্ন রকম টেকনোলজি দিয়েছে, তার মধ্যে কম্পিউটার অন্যতম। কম্পিউটারের সাহায্যে আমরা মুহূর্তের মধ্যে বিভিন্ন রকম ইনফরমেশান দ্রুত পেতে পারি। এই কম্পিউটারের জন্য ইন্টারনেট লাগে, আর এই কম্পিউটার খুলতে গেলে বিভিন্ন রকম শিখতে হয়। তার মধ্যে কম্পিউটারে একটা যন্ত্র রয়েছে, তার নাম মাউস। আর এই মাউস মানে হচ্ছে ইঁদুর। ইঁদুরের 4টে পা আছে, ইঁদুরের তীক্ষ্ণ দাঁত আছে। সেই দাঁত দিয়ে ইঁদুর বিভিন্ন রকম জিনিস কেটে ফেলে। বাড়িতে ইঁদুরের প্রাদুর্ভাব হয়, প্লেগ ব্যথা তছনছ করে দেয় ইঁদুরে কেটে। ইঁদুর থেকে সবাই সাবধান হওয়া উচিত, কারণ ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়, আর এই প্লেগ রোগের মাধ্যমে পৃথিবীতে অনেক রোগ মারা যায়। সুতরাং ইঁদুর থেকে আমাদের সাবধান হওয়া উচিত। ওরে থাম 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 থাম, আমার কেমন মাথার ভিতরে চক্কর মারছে, বুকের ভিতরে অল্প অল্প যন্ত্রণা হচ্ছে। ওরে থাম পল্টু, থাম। স্যার দেখলেন স্যার, ওকে আমি কোনো মতে সাহায্য করতে পারিনি গত কদিন ধরে। আপনি দেখুন, ওর রচনা দেখলে আপনি হার্ট ফেল করে যাবেন স্যার। ঠিক আছে, দেখি ওকে এবার সাহায্য করতে পারি কিনা। এবার লাস্ট রচনা। তুই এবার একটা কুটির শিল্প সম্পর্কে রচনা বলতো, যেটা তুই স্কুলে বানিয়েছিলি। এইবার পল্টু জব্দ হবেই। স্যার, আমাদের স্কুলে বিভিন্ন রকমের কুটির শিল্প বানানো হয় কর্মশিক্ষা পরীক্ষার জন্য। স্যার, কুটির শিল্প একটা শিল্পের অন্যতম অঙ্গ। এই কুটির শিল্পে হাতের দক্ষতার পরিচয় পাওয়া যায়। এই কুটির শিল্পে করে আমরা স্কুলে কর্মশিক্ষার পরীক্ষায় কুটির শিল্প জিনিসপত্র জমা দিই। আমি এবার স্কুলের পরীক্ষায় কুটির শিল্প হিসাবে একটা সুন্দর ব্যাগ বানিয়েছিলাম, যেটা পাটের তৈরি। সেই ব্যাগটা খুবই প্রশংসিত হয়েছিল, স্যারেরা খুব প্রশংসা করেছিল। সেই ব্যাগটা আমি বাড়িতে নিয়ে এসে ঘরের মধ্যে রেখেছিলাম। তারপরে একটা ছেলে সেই ব্যাগটা দেখতে চেয়েছিল, কিন্তু পরের দিন উঠে দেখি সেই ব্যাগ ইঁদুরের টুকরো টুকরো করে কেটে দিয়েছে। ইঁদুরের 4টে পা আছে, ইঁদুরের তীক্ষ্ণ দাঁত আছে। সেই দাঁত দিয়ে ইঁদুর বিভিন্ন রকম জিনিস কেটে ফেলে। বাড়িতে ইঁদুরের প্রাদুর্ভাব হয়। আরে থাম থাম থাম, আর বলতে হবে না, আমার বুকে ব্যথা করছে। থাম থাম থাম। আহ, আহ, আহ। এই পল্টু, শিগগিরি আয়, স্যার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। শিগগিরি আয়, শিগগিরি আয়। স্যার স্যার উঠুন স্যার, স্যার 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 আপনার কি বুকে খুবই যন্ত্রণা হচ্ছে স্যার? ডাক্তার ডাক্তার বলবো স্যার? হ্যাঁ, আমি কোথায়? স্যার, আপনি ক্লাসে স্যার।
আমার কি হয়েছিল স্যার? আপনি পল্টুর রচনা শুনে অজ্ঞান হয়ে গেছিলেন স্যার। এখন কি একটু সুস্থতা লাগছে স্যার? হ্যাঁ, এখন একটু সুস্থতা বোধ হচ্ছে। তাহলে কি স্যার আবার রচনা ক্লাস শুরু হবে স্যার? বদমাইশ, আবার যদি তুই রচনা বলিস তাহলে এক্ষুনি তোকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেবো। যা। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর এরকম ধরনের ফানি এবং মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। ধন্যবাদ।